আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আমরা এই পৃথিবীর জমিনে বেঁচে আছি, কথা বলতে পারতেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খতাবুন নবীয়িন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত আদর্শ বাস্তবায়ন করা প্রত্যেকটি মুসলমানদের উপর কর্তব্য। সেই মহান নেতার প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের আত্মার মাগফিরাত কামনা করছি সেই সকল মধ্যে মুজাহিদ যারা এই বাংলার জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথের কালো পিচকে লালে রঞ্জিত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন সেই সমস্ত শহীদ ভাইদেরকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি অনেক দিন থেকে চিন্তা করতেছিলাম যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এই চিন্তা থেকে আমার মনে হলো যে আমাদের সিলেবাস ভিত্তিক কয়েকটি বই আছে, বেশ কিছু বই আমরা নোট করে থাকি। সেই নোটের আলোকে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি চরিত্র গঠনের মৌলিক উপাদান বইটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। বইটির নাম হচ্ছে চরিত্র গঠনের মৌলিক উপাদান। লেখক হচ্ছে নঈম সিদ্দিকী। ভূমিকা, এই বইটার ভূমিকায় তিনটি বিষয় আলোচনা করা হয়েছে। এক নম্বর হচ্ছে ঈমান ও চরিত্র ধ্বংসকারী তৎপরতা, যেমন শয়তানের হামলা, পাশ্চাত্যের বস্তুবাদী হামলা ও নাস্তিক্যবাদী হামলা। দুই নম্বর হচ্ছে স্বার্থপরতা, সংক্রামক ব্যাধি হতে দেখে দূরে অবস্থান যেমন স্বার্থপরতা, তেমনি ঈমান নিয়ে মসজিদের কোণে আশ্রয় নেওয়াও স্বার্থপরতার শামিল। তিন নম্বর হচ্ছে ঈমানের পুঁজি, বাজারে আবর্তনের মধ্যে পুঁজির সার্থকতা। সিন্ধুকে পড়ে থাকা পুঁজি যেমন কোনো মুনাফা বয়ে আনতে পারে না, তেমনি চরিত্র রূপ পুঁজি সমাজে প্রতিফলিত না হলে তার সার্থকতা থাকে না। শয়তানের হামলা তিন প্রকার। এক নম্বর হচ্ছে শয়তান মানুষের রূপ ধরে আসে। দুই নম্বর হচ্ছে শয়তান মানুষের চতুর্দিক থেকে হামলা করে। তিন নম্বর হচ্ছে শয়তান মানুষের রক্তকণিকার প্রবেশ করে। পাশ্চাত্যের বস্তুবাদী হামলা হচ্ছে দুই প্রকার, পুঁজিবাদ ও জাতীয়তাবাদ। আমরা এই পুঁজিবাদ জাতীয়তাবাদ সম্পর্কে পরবর্তী কোনো ভিডিও যদি আমি করি সেখানে কথা বলবো ইনশাল্লাহ। যেহেতু আমার মূল পয়েন্ট যাচ্ছি আমি সামনের দিকে, ভিডিও লং করার প্রয়োজন মনে করতেছি না, সেই জন্য। নাস্তিক্যবাদের হামলা তিন প্রকার, সমাজতন্ত্র ও কমিউনিজম, স্রষ্টার অস্তিত্বে অস্বীকৃতি ও ব্যক্তি জীবনে ইসলামকে মেনে না নেওয়া। এখন আসি আমরা বইটির মূল আলোচনার বিষয়ে। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম ভূমিকার বিষয়ে আলোচনা করলাম। বইটির মূল আলোচনায় তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক। দুই নম্বর হচ্ছে সংগঠনের সাথে সম্পর্ক। তিন নম্বর হচ্ছে সহযোগীদের সাথে সম্পর্ক। এই তিনটা বিষয়ে আবার আমাদের কিছু পয়েন্ট আকারে দেয়া আছে। সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় হচ্ছে চারটি। প্রথমত হচ্ছে আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক, সংগঠনের সাথে সম্পর্ক, সহযোগীদের সাথে সম্পর্ক। আমরা এখন জানব আল্লাহর সাথে সম্পর্ক দিক হচ্ছে বৃদ্ধির উপায় হচ্ছে চারটি। এক নম্বর হচ্ছে মৌলিক বা ফরজ ইবাদতসমূহ যথাযথভাবে পালন করা, কোরআন হাদিস সরাসরি অধ্যয়ন করা, নফল ইবাদতসমূহ পালন করা, সার্বক্ষণিক দোয়া ও জিকির করা।
আল্লাহর সাথে সম্পর্কের যে 4টি দিক আমরা বললাম। এরপর হচ্ছে সংগঠনের সাথে সম্পর্ক। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যে ভাইয়েরা করি, তাদের জন্য এটি খুব প্রয়োজনীয়। সংগঠনের সাথে আমাদের সম্পর্কটা কী? সেটা হচ্ছে আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করা, অন্ধ আনুগত্য পরিহার করা, নেতৃত্বের পরিবর্তে আনুগত্যের পরিবর্তন না করা, নেতার গুণাবলী অর্জন, এই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে। এখন আসি আমরা সহযোগীদের সাথে সম্পর্ক। সহযোগীদের সাথে সম্পর্ক হচ্ছে আলোকিত বিষয় যে কয়টা আছে সেটা হচ্ছে 8টি। 1 নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে খবরের সত্যতা যাচাই করা। আমরা কোনো একজন ভাইয়ের বিষয়ে কোনো একটা আলোচনা শুনি যে অমুক এইটা সেইটা, হ্যাঁ, এটা নিয়ে দায়িত্বশীলরা সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার আগে ওই ভাইয়ের সম্পর্কে আসলে কি সত্য বিষয়টা, এই সম্পর্কে তার খবর এটা যাচাই করতে হবে। এই জন্য সিদ্ধান্ত গ্রহণের পূর্বে খবরের সত্যতা যাচাই করা। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। আমরা পরস্পর একে অপরের যে ভ্রাতৃত্ব আলিঙ্গনতা, এই ভ্রাতৃত্ব বজায় রাখব। ঠাট্টা বিদ্রূপ না করা, একে অপরের জন্য ঠাট্টা বিদ্রূপ, এভাবে কোনো কিছু, এভাবে উপহাস, এই ধরনের কোনো কিছু না করা। পরস্পরের দোষ খুঁজে না বেড়ানো, সে কী করতেছে, তার দোষ কোথায়, এগুলো আমরা খুঁজে বেড়াবো না। এটা আমাদের সহযোগীদের সাথে সম্পর্ক এখানে ঘাটতি তৈরি করবে। অসম্মানজনক নাম ব্যবহার না করা, কাউকে বিভিন্ন নাম আছে, উপনাম আছে, এই নামগুলো ধরে ধরে কাউকে না ডাকা, এটা আল্লাহও নিষেধ করে দিয়েছেন। কুধারণা না করা, কোনো ভাই আরেক ভাইয়ের বিষয়ে কুধারণা পোষণ না করি। যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি আমার মনে হয়, তাহলে সেই ভাইয়ের সঙ্গে আমরা যোগাযোগ করব। গোয়েন্দাগিরি না করা, কারো বিষয়ে গোয়েন্দাগিরি, তার পিছনে লোক লাগাই দেয়, নিজে লোক লাগানো, সে কী করতেছে কী না করতেছে, এই এগুলো থেকে বিরত থাকতে হবে। গীবত না করা, একে অপরের প্রতি কখনো গীবত করা যাবে না। জি, এই ছিল এই ছোট্ট একটা নোট, এই ছিল আমার চরিত্রের গঠনের মৌলিক উপাদান বইয়ের আলোচনা। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে আমি চেষ্টা করব এই বইয়ের আলোকে বিস্তারিত কিছু বলার, অথবা অন্য কোনো আরেকটি বইয়ের নোট এভাবে আলোচনা করার।